নদী কাঁপায় ছোট্ট পুঁটি ধানের ক্ষেতে খেলে গুটি দেশি মাছের মিষ্টি ঘ্রাণ ভরে রাখে প্রাণের প্রাণ। আসসালামু আলাইকুম হগলরিতে কেমন আছেন সবাই? মই আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমরা অনেকেই কইবেন আফায় দেখাইতে আছে এক আর হরতে আছে আরেক কোন হুনাইতে আছে আরেক। আসল কথা আমরা চাইতে থাকেন দেখবেন আনে তা এখানে কতগুলো মই থুবলো গোস্ত লই লইছি ঘরে ফার্মের মুরগির লই লইছি রসুন কাঁচামরিচ তারপর এখানে কতগুলো লই লইছি পাউরুটি। পাউরুটিগুলো হাত দিয়ে একেবারে ছাড়াই নিতেছিলাম। আসলে আমাগো বাসার ব্লেন্ডারটা হয়ে গেছিল নষ্ট। তো সুন্দর মতন করে হাতে জুরি করে নিতে আসলাম। এখন আসল খেলা তো হইবে এইখানে। এই মাংসের পিসগুলারে পাড়া পুতাই দিয়া বাড়তে যাইয়া মই ফেদলা হয়ে গেছে। হ্যাঁ, আর আম্মে গোদারে কমু কি মনটাই চাইলে যে ওরে বাবা মোরে কেরা কইছে ইয়ে বানাই খাইতে। তো আসলে মোর নানি আইছিলে এই কইলে তুই একটু কিছু খাওয়ার এই জিনিসটা আমার হাতে অনেক মজা হয়। মোর আব্বাজানে অনেক খায়। সবাই অনেকেই অনেক বেশিই করে। তো আমি সুন্দর মতো করে মাখাই-টাখাই আমরা একটু স্পাইসি ভাবে খাই। কাঁচামরিচটা এরমেরি করে দিই। তো সুন্দর মতো হাতে একটু সয়াবিন তেল লইয়া থুবলা করে নিছি। মানে এটাকে বলা হয় ম্যাজিক বল। তারপর দিয়ে দিলাম এইখানে গরম পানির মধ্যে হিজাইয়ে লইলাম। এখন দেখেন কি সুন্দর একেবারে রাবারি দেখাইতে আছে। এই পর্যায়েও চাইলে অনেকে ফ্রোজেন করে রাখতে পারে। কিন্তু মই ভাই মগো খাউনলা বেশি মোরা ফ্রোজেন-মোজেনের মধ্যে নাই। যখন যা বানাই তদনগদে শেষ ছাপা বানাই যায়। হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিছি। যাগো সমস্যা আছে হেরা তেল স্কিপ করে ওভাবেও খাইতে পারে। তো যাক ওইটা করলাম। এরপরে এই যে দেখতে পাইতেছেন লই লইছি আমার সুন্দরী কড়াইখান। তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে এখন ঘোড়া চলবে। ঘোড়া করার পরে ওরে আল্লাহ! এখন দেওয়া হইবে হলুদ। হলুদ মরিচ ছাড়া যেমন কোনো কিছু রান্ধইন্নে যায় না, কোনো কালারফুল হয় না, এমন সবকিছুর একটা সৌন্দর্য আছে। তা এই যে দেখতে পাইতেছেন মসলাটারে কষাইতে যখন কষায় নিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিছে কতগুলো লাল টমেটো। টমেটো ছাড়া তো ভাই মাছ খাওয়া অচল। আর এই হইলে যে দেশি মাছ ছোট। আমার নানি আহার সময় আনছিল। এত পরিমাণে মাছ আনছে, আপনাকে অনেক ভিডিওতেই আমি দেখাইছি। কিন্তু আমার দ্বারা এত যে ভালো যে লাগে আর কমু কি ছোট মাছগুলো অনেক স্বাদের হয়ে থায়। আর আজকে আমি রান্না করতেছি ডাল ভুনা। ডাল ভুনার পরেই আমি রান্না করব মাছ। মাছের কথাটা আগেই কইলাম। আর এই সুন্দর মতো করে মাখো হইলে এরপর রান্না আমার নানির হাতের ডাল বোনা আমার চাইতেও বেশি মজা হয়। কিন্তু হের এখন বয়স হওয়ার কারণে আমি কিছু কই না। আগুনের সামনে আইতে পারে না, অসুস্থ রোগী। তা আর কিছু কইনি। আমি নিজের মতো করে রান্নাবান্না করতে গেছিলাম। এই যে দেখতে পাইতেছেন ছোট অনেক পাঁচমিশালি সাইজের দেশি মাছগুলা, শিং মাছ আছে। ও মাছটা কিন্তু মুই খাইছিলাম। এরপর সুন্দর মতো লবণ মরিচ দিয়ে ডললাম। ডইল্লে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিমু। তেলের মধ্যে ফ্রাই করা ছাড়া এই মাছটা মজা লাগবে না। যেহেতু একটু মানে অনেক মাছ তো ফ্রিজে রেখে আমরা খাইছিলাম। তো একটু হালকা ফ্রাই করে তো নিতেই হইবে সুন্দর মতন কইরা। আর এইসব মাছ ভাই এখন সন্ধ্যের নাহান হইয়া গেছে হে আর আমি কোথায় কমু কি চাইলেও কোথায় পাওয়া যায় না। মোর বাপে তো এই মাছ এক্সের পছন্দ করে। হেরা নাকি ছোটবেলায় লেদা হালে কত সুন্দর ধান খেত ও খেতের আইলের পাশে যে ঈদেতে পানি হেইতে বলে থাকতে। আরো কত কি কাহিনী ওর সময় তো মোরা আল্লাহ না কি আর কমু। ফ্রাই করে নেওয়ার পর মসল্লা করলাম এর মধ্যে আলু দিয়ে দিছি। এটা আর করলাম না, দেখাইলাম না। আলু দিয়ে এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলা যখন একেবারে একটু নরম হয়ে গেছে হেয়ার উপরে ঢাইলে দিছি কড়াই মানে থাল হুদ্দো একেবারে। মাছ কি এক পিস করে দেবে। একে তো ভিডিও স্ট্যান্ড দিতে পারিনি। হেইতে এমনি দিলাম। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ ছাগল দিতে।